আসসালামু আলাইকুম। সালোয়ারে কুচি লাগানোর সঠিক নিয়মটাই আজকে দেখিয়ে দেব। তো এটা হচ্ছে কোমরপট্টির কাপড়। কোমরপট্টির কাপড়ের যেখানে পিতাগল লাগিয়েছে ওই অংশটা থেকে দুই পাশে সমান করে ভাঁজ করে নিতে হবে। অর্থাৎ দুই পাশে কিন্তু কাপড়টা সমান রাখতে হবে। ভাঁজ করে নেওয়ার পর আমি এটা কেটে দিয়েছি, দুই পাশে কেটে দিতে হবে। সুবিধার জন্য একটু চক দিয়ে দাগ কেটে দিয়েছি। এটা হচ্ছে নিচের অংশের কাপড়, নিচের অংশটাও ঠিক ভাঁজ করে এভাবে দুই পাশে কেটে দিতে হবে। এভাবে কেটে দিলে সুবিধা হয়, কুচিগুলো সমানভাবে করা যায়, কোথাও কম কোথাও বেশি এরকম হয় না। কাপড়টা কিভাবে এখন বসাতে হবে সেটাই খেয়াল করুন। কোমরপট্টির কাপড়টা আমি খুলে নিয়েছি, এরপরে নিচের অংশের কাপড়টাও খুলে নিয়েছি। কোমরপট্টির কাপড়ের যেখানে পিতাগরটা আছে ঠিক ওই দিকে নিচের থেকে এবং নিচের অংশের কাপড়ের হায়ের বরাবর একসাথে বসিয়ে এরপরে সেলাই করে নেবেন। তো এটা অবশ্যই কিন্তু উল্টা দিকে সেলাইটা করতে হবে। তো এই পাশে 1 ইঞ্চি, মাঝখানে যে হাই আছে হাইয়ের ওই পাশে 1 ইঞ্চি এভাবে সেলাই করার পর তারপরে কুচি দেওয়াটা শুরু করবেন। কুচিটা এমনভাবে দিবেন যখন দেখবেন যে কোমরপট্টির কাপড় আর সালোয়ারের নিচের অংশের কাপড়ের যে পয়েন্টটা দিয়েছে দুইটা পয়েন্ট কিন্তু একদম সমান হয়ে যাবে। এই যে আমার এখন সমান সমান হয়ে গেছে। তো ঠিক ওই পয়েন্ট থেকে হাত দিয়ে মেপে দেখবেন এখানে যতটুকু সেলাই করবেন ঠিক ওই পাশেও অতটুকুই সেলাই করে নিতে হবে। এরপর আবার কুচি দেওয়া শুরু করে দিলাম। এভাবে কুচি দেওয়ার পরে দেখবেন যে আবার দুইটা পয়েন্ট কিন্তু এক হয়ে যাবে। তো দুইটা পয়েন্ট যখনই দেখবেন যে এক হয়ে যাবে তখন কিন্তু আর কুচি দেওয়া যাবে না। পয়েন্ট যখনই দুইটার যে এক হয়ে যাবে তখন কিন্তু আর আগে পিছে কোথাও কুচি হবে না। যতটুকু পর্যন্ত কুচি 5টা 10টা যে পরিমাণ কুচি হয় ওটাই দিবেন। তো এই সালোয়ারটা কিন্তু মোটা মানুষের সালোয়ার, তো সেজন্য কুচি কম হয়েছে। আর যারা একদম চিকন তাদের কিন্তু পুরোটাই কুচি দেওয়া যাবে অথবা মাঝখানে অনেকগুলো কুচি হবে। শুধু আপনারা পয়েন্টটাই খেয়াল করবেন, পয়েন্টটা যেভাবে দিয়েছেন ঠিক ওইভাবে দুইটারই পয়েন্ট যদি সমান সমান হয় ওই সমান সমানের মধ্যে যতগুলোই কুচি হবে ততগুলো কুচি আপনারা দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আপনারা এইভাবে অবশ্যই দেখবেন। আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। কুচি দেওয়া শেষ, এরপরে সাইডটা সেলাই করার পর আমাদের সালোয়ারটা কিন্তু সেলাই হয়ে যাবে। যে দেখুন সালোয়ারের এটা হচ্ছে সামনের অংশ, সামনের অংশে দেখুন যে পরিমাণে কুচি হয়েছে পিছনেও কিন্তু ঠিক একই রকম কুচি হয়েছে, কোথাও কিন্তু কম বা বেশি হয়নি। সামনে এবং পিছনে দুই জায়গায় কিন্তু কুচি একই জায়গায় আছে। দেখুন এই যে এরকম কুচি হয়েছে, এখানে যেরকম 10টা ওইরকম এখানেও 10টা, মানে সমান সমান কুচি হয়েছে। আর এই যে যেখানে আমাদের হাইটা আছে ওইখানে কিন্তু কুচি হয়নি, খেয়াল করুন। আমার ইউটিউব চ্যানেলে সেলাইয়ের একটা প্লেলিস্ট দেওয়া আছে, ওখানে কিন্তু অনেকগুলো সেলাইয়ের ভিডিও আমি আপলোড করেছি। আপনারা যারা একদমই সেলাই কাজের নতুন তারা কিন্তু অবশ্যই প্লেলিস্টটা চেক করবেন। তো আশা করি ভিডিওটা থেকে আপনারা উপকৃত হয়েছেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।